বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের বাড়ির উপরেই উঠানেই একটি সিম গাছের বাগান আছে, অর্থাৎ সিমের। এখন এই সিম গাছটা কেটে এখান থেকে পাকা সিম সংগ্রহ করব। দেখেন, আমার যে রান্নাঘর আছে, রান্নাঘরের উপরে সিমের একটা গাছ থেকে এতগুলো সিম। এখানে যে সিমগুলো পেকে আছে সেগুলো ডাল খাওয়ার জন্য সেই সিম গাছটা সম্পূর্ণ কেটে ফেলতে হবে। কারণ এখান থেকে সামনে থেকে সেই গাছগুলো ছুঁড়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু আমার ছোটো ভাই বলল পেছন থেকে করতে। তাই এখন পেছনে যে গাছটা আছে, দেখেন একটা সিম গাছ কত মোটা হতে পারে, এক কোপেও কাটা সম্ভব হচ্ছে না। আর এতটা শক্ত হয়ে গেছে গোড়া, তা বলাই বাহুল্য। এটা হলো সেই সিম গাছের গোড়া, একটা গোড়া এত মোটা। তাহলে বোঝেন এখান থেকে কতটা সিম সংগ্রহ করা যাবে। এর আগে আমরা কাঁচা সিম খেয়েছি, তারপরে পাড়ার মানুষকে দিয়েছি, আত্মস্বজনকে দিয়েছি। এবার থেকে কিছু যে সিমগুলো পাড়া যায়নি সেগুলো পেকে গেছে, আর সেই পাকাটা সংগ্রহ করব। তাই এবার মই নিয়ে আসতে চলে গেলাম, কারণ মই না নিয়ে আসলে উপরে এগুলো সরানো যাচ্ছে না। তাই মই দিয়ে এখন উপরে এগুলো সরানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে। প্রথমে এইটা বাঁধে নিতে হবে, কারণ প্রথমে টালির উপর বাঁধাতে যে ছোটো ভাই বলল যে ভেঙে যাবে। তাই আমি চিন্তা করলাম যে এবার তাহলে পাশেই বাঁধাই, তাহলে বাঁধাতে ছোড়াতে সুবিধা হবে। এবার আছে আমি সেখান থেকে উপরে উঠে যাই, একটা দুটো করে টানার চেষ্টা করি, কিন্তু তাতে আসে না। তাই কাটারও চেষ্টা করি, তাতেও সম্ভব হয় না। তাই কিছুটা জোরে জোরে টানার সর্বোচ্চ চেষ্টা করবো এবার। সেই ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পারবেন। আর চারিদিকটা এমনভাবে আটকিয়ে গেছে এবং ঝাপটি আছে যে আসলে সহজে আসছে না এবং বেঁধে যাচ্ছে। এবং এতে আমাদের টালিরও, এটা আমাদের রান্নাঘরটার টালি, কিন্তু টালি তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু কিছু টালি উপরে যে মটকাতে আছে সেই মটকাটা সরে গেছে। পাশে যেটা আছে টালিতে বেঁধে আছে, কারণ এই বেঁধে থাকার কারণে সমস্ত কিছু সরে আসছে না। এই যে টালিটা সরে যাচ্ছে, তা যতটুকু না আসছে টেনে হেঁচড়ে এগুলো সেগুলো নিয়ে আসার সর্বচেষ্টা করেছি। এবার আমি সামনের দিকে এগিয়ে যাব, কারণ সামনে যেটা বেঁধে আছে, আর আমার এই যেখানে গোয়াল আছে এই গোয়ালটার অবস্থা খুবই খারাপ। একবার কাদের রকম পড়লে হুড়মাড় করে সব কিছু ভেঙে পড়ে যাবে। তাই খুব সতর্কতার সহিতে আমাকে উঠতে হবে, কারণ একে খুঁটি মজবুত নয়, টিনটা হালকা পাতলা টিন, কিন্তু কিছু করার নেই, সিম খেতে গেলে তো উপরে উঠতে হবে। যাই হোক, আল্লাহ ভরসা, আস্তে আস্তে ওঠার চেষ্টা করেছি। যে জায়গাটায় বেঁধে আছে আংটার মতন করে, সেই জায়গাটা কাঁচি দিয়ে আস্তে করে কেটে দিয়েছি, কারণ 2-3 জায়গায় বেঁধেছিল। কিছু করার নেই, বাঁধা জায়গাটা তো ছড়াতে হবে। এবার এখান থেকে ছড়ানো কমপ্লিট হয়ে গেলে তারপর আস্তে করে এই টিনের পরে দিয়ে দিলাম। দেওয়ার পর আস্তে করে লেবে যে সেগুলো থেকে এবার টান দেবো, যাতে করে সমস্তগুলো এবার মাটিতে পড়ে যায়। আশা করি এবার পড়ে যাবে, ঠিক যে কথা সেই কাজ। এবার সবগুলো আস্তে আস্তে বাঁশের কুঞ্চি সহ সবগুলো নিচে চলে আসলো। আর ফলগুলো এতটাই পাকা পেকেছে যে এগুলোকে বেরিয়ে বেরিয়ে সেগুলোকে বের করতে হবে। ফলগুলো দেখুন খুবই, এবং কাকিকে বললাম, আমার ছোটো কাকিকে বললাম যে এগুলো তুলে নেওয়ার জন্য একটা জিনিস নিয়ে আসেন, অর্থাৎ কোনো পাত্র নিয়ে আসেন, সেগুলোকে এই পাত্রগুলোকে উঠাতে হবে। আমার চোখের চশমাতে এই যে ধুলোবালি আছে সেই ধুলোবালি পড়েছে। এবার সেগুলো বীজগুলো আস্তে আস্তে করে আমি ছড়াচ্ছি, কারণ এই ছড়ানো আসলে রোদ্রের মধ্যে কাজ করা খুবই কঠিন। এবার আমি এই বীজগুলো আস্তে আস্তে ছুঁড়ে নিয়ে এসেছি। দেখেন বীজগুলোর এতটাই দেখতে চমৎকার, তা বলা